নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো এই যে আমার স্বাদের গাছ যেগুলো লাগিয়েছি, জানি না হবে কি আদৌ হবে না, তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, আমার মানি প্ল্যান্ট গাছটা হয়েছে, আর আমার খুব এক্সাইটেডমেন্ট জানো। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখেছি নতুন নতুন দুটো পাতা ছেড়েছে, তো আমি খুশ হয়ে বলে না, দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে, ঠিক সেরকম। ওই গাছটার কথা ভেবে এখন ভয়েস দিচ্ছি, মনে হচ্ছে সত্যিকারেই আমার দিলটা খুশ হয়ে গেছে। তারপরে জামা কাপড় মেলে দিলাম, আর কি ঠান্ডা পড়া রোদ্র উঠেছে দেখেছো, সেই পচা গরম। কিছুদিন বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু আবার সেই গরম পড়তে শুরু করে দিয়েছে। আর আমি আজকে করছি যে মুগের ডাল, মানে শুধু মুগের ডাল না, এর মধ্যে আরও 3-4 রকমের ডাল নিয়েছিলাম। তবে হ্যাঁ, শুধু মুগের ডালটা ভেজেছি। আর সবকটা ডালে যে প্রেশারে দিয়ে দিচ্ছি, নাহলে সেদ্ধ হতে অনেক টাইম লাগবে। তো প্রেশারে একদিকে বসিয়ে দেবো, আর একদিকে কড়াই বসিয়ে দেবো, দিয়ে রান্নাটা করে নেবো চটপট করে। তারপরে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়ে এখন চলে এসেছি সবজিটা কাটতে, মানে ওই লাফা আর আলুতে ভাজা করব। একটা পটল পেকে গেছিলো, সেটা দেখিনি কালকে, তো আজকে দেখে দিয়ে দিলাম, নাহলে নষ্ট হবে। যা সবজির দাম, প্রচণ্ড সবজির দাম। আর এই যে একটা আলু দিয়ে দিচ্ছি, একটা না দুখানা দিয়েছিলাম, একটা বড় একটা ছোট। আর ডালে ওই ঝিঙেগুলো দেবো, তাই বার করে রেখেছি। আর এই যে লাফা আলু কাটটা পুরো হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। আর এবার লাফা আলু ভাজা করতে বসিয়ে দেবো। তো তার আগে যে কড়াইটা ভালো করে তাতিয়ে নিয়েছি, আর ভাতের ফ্যানটা ওইদিকে ছড়িয়ে নিয়েছি, সেটা আর শেয়ার করিনি। এই যে দেখো, লাফা আলুটা এখন ভাজতে বসিয়ে দিলাম। আর ওইদিকে সিঁড়ি পড়ছে, ডালটা সেদ্ধ মোটামুটি প্রায় হয়েই গেছে। আর এই যে এখন করতে এসছি বড়া করব, মানে এটা কিসের পাতা বলো তো, করলা পাতা। তো সেটাই তুলে পেস্ট করে করব। আর আমার নিজস্ব গাছ জানো তো, যেটা আমি নিজে হাতে করে লাগিয়েছি, সে গাছটা হয়েছে। এখন কিছু করার নেই, গাছটা এখন মেরে ফেলতে হবে, মানে হাতে ধরেই মেরে ফেলা বলতে পারো। ওই যে ঘর করছি, তো ওই ঘরের মধ্যেই তো গাছগুলো লাগিয়েছি। এবার ঘরটা যদি ঢালাই হয়, গাছটা তো মরেই যাবে। তার আগে ভাবলাম পাতাগুলো তুলে নিজের ইচ্ছেটা পূরণ করে নিই। তো দেখো, করলা পাতার বড়া খেতে আমার খুব ভালো লাগে, তো তাই আর কি একটু পেস্ট করে নিয়েছি। আর এই যে এখন এর মধ্যে লাফা আলু ভাজাটাও কমপ্লিট, এটা নামিয়ে নিলাম। আর বড়াটা এবার বসিয়ে দেবো। আর বড়াগুলো যা টেস্টি হয়েছিল না, দারুণ হয়েছিল। তো দেখো, এখন এক এক করে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি, আর উল্টে পাল্টে যেমন করে ভাজায় ঠিক সেরকম করেই ভেজে নিচ্ছি। আর চলো, রান্নাবান্না করতে করতে সুন্দর সুন্দর যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের নামগুলো নেওয়া যাক। তো সুইট 9X কমেন্ট করেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করেছে জাস্ট কে, তো তোমাকেও অনেক ধন্যবাদ। আর কমেন্ট করেছে ইসিতা এস কিচেন, তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে ফার্স্ট থেকেই পাশে আছি, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আশা রাখছি তোমরা এভাবেই আমার পাশে থাকবে আগামী দিনগুলো, যাতে আমার পথ চলতে এগিয়ে যেতে পারি। আর তারপরে দেখো, রান্নাবান্না ওইদিকে কমপ্লিট করে আমি চলে এসেছি এখন বেডরুমটা একটু ক্লিনিং করে নিতে। তো আর ফ্যান চালিয়ে কাজগুলো করছি, কারণ যা গরম পড়েছে বন্ধুরা। রোদ্রে তো দেখালাম, আর টিনের ঘরে টিকা যায় না, এত গরম। ওপরে যদি আবার সেই কুঠো পারে না, ঠিক সেরকম হলে পরে অতটা কিন্তু তাপ লাগে না, কিন্তু প্রচণ্ড তাপ বন্ধুরা। আমি ঘেমে পুরো স্নান হয়ে যায়। এই জাস্ট 1 ঘন্টা ডাস্টিং করতে লেগে কি বলবো। তো তাই এখন ফ্যান চালিয়ে দিয়ে ডাস্টিং করছি, কারণ রেগুলার তো করি, অতটাও নোংরা হওয়ার চান্স নেই। তো দেখো, এখন বালিশগুলো গুছিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে আমার একটা কুশন নিজের হাতে বানানো, মানে মশারি দিয়ে তৈরি করা। তো দেখো, এই যে বেডরুমটা কি দারুণ লাগছে না। জাস্ট 1 ঘন্টাও থাকবে না, ওই ছেলে মেয়ে হাসবে, একটু ডলা খোঁচা করবে, ব্যাস কঠিন অবস্থা। তারপরে বাইরে আমার ছেলে ওই যে টেডি নিয়ে বসে বসে খেলা করছে, মানে শুয়ে শুয়ে। আর আমি এখানে ডাস্টিংটা করে নিচ্ছি। আর আমি যখন ডাস্টিং করি, তখন আমার ছেলেকে এভাবে খেলা দিই, ও বসে বসে খেলে। আর ও দিদি থাকলে এত বদমাইশি করে কি বলবো, খেলেই তো না, বরঞ্চ দুজনাতে ঝগড়া করে। এই বলে এটা আমার, ও বলে ওটা আমার। এ বলে না তুই এটা করলি কেন, ও বলবে না আমি বলবোই, এরকম জেদাজেদি করে আর ঝামেলা করে। কিন্তু ও দিদি যখন স্কুল চলে যায়, কিন্তু দিব্যু একা একা খেলে। আর বাড়িতে কেউ না থাকাকালীন তো একা একা সুন্দর খেলে।
কিন্তু সঙ্গী পেলে তা কিন্তু করে না। তো যাই হোক, খুব কষ্ট করে আমাকে ম্যানেজ করতে হয়, আর কষ্ট করেই সংসারটা করতে হয়। মেয়েদের জীবনটা তো কষ্টের, তাই না? কষ্ট না করলে কেষ্ট যেমন পাওয়া যাবে না, ঠিক কষ্ট করে সংসার না করলেও কিন্তু সংসারটা সার্থক হবে না। যাই হোক, দেখো এখন এই ছবিগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। যতই রেগুলার মুছি তবুও ধুলো কোথা থেকে চলে আসে, তো ভালোই হয়, ডাস্টিং করি তো একদম ক্লিন হয়ে যায়। আর এই যে এই ঝাউ গাছগুলো একটু মুছে নিলাম, এগুলো অনলাইন থেকে একদম ছোট ছোট আসলেও কিন্তু খুব একটা যে বাজে প্রোডাক্ট সেটা না। তবে হ্যাঁ, যেটা অর্ডার দিয়েছিলাম সেম সেম আসেনি, ছোট ছোট এসছে। বড় বড় অর্ডার দিয়েছিলাম আর এসছে মিনি, কিন্তু আমি মিনি অর্ডার দিইনি। হ্যাঁ, আমি এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জ করতে পারতাম, কিন্তু আর করিনি, ইচ্ছে করলো না। ভাবলাম ডেকোরেট করার জন্য নিয়ে এসেছি, যেটা এসছে সেটা দিয়ে ডেকোরেট করি, আবার নইলে অর্ডার দিয়ে দেবো। আর এই যে এখন ওই পাস্তা মোছা হয়েই গেছে টিভির ওপরে, এবারে সুইচ বোর্ডটা একটুখানি মুছে নিলাম। আর তারপরে প্রত্যেক দিনের মতো এই যে দরজাটা যেরকম মুছে নিই, ঠিক সেরকমই দরজাটা মুছে নিচ্ছি। আর দরজাটা মুছে নেওয়ার পরে তো নিচটা মুছতে হয়, কারণ ওপরটা মুছলে তো নিচে ধুলে পড়ে, তাই আবার নিচটা মুছে দিলাম, এটা এখানে বাকি থাকে। আর তারপরে যে টুলের ওপরে এই যে টেবিল কাভারটা বেঁধেছি, সরে নড়ে যায়, তো সেটা এখন একটুখানি ঠিক করে দিচ্ছি। আর তারপরে ফ্লাওয়ারগুলো একটু মুছে নিয়ে রেখে দিলাম, ধুলোটা পড়ে, সেই ধুলোটা একটু ঝেড়ে নিই। তারপরে এই যে ঘরটা ঝাড় দিতে এসেছি। আর এই যে আমার মেয়ে ব্লেন্ডার করেছে, কি ব্লেন্ডার করেছে দেখো, বারুনটা ভেঙে রেখে দিয়েছে। মানে ঘরে তো বাড়িতে মিস্ত্রি কাজ করছে, এবার সেই জন্য নিয়ে এসছে হাজব্যান্ড হচ্ছে সিমেন্ট। এবার সিমেন্টে মানে রেখেছে, গোটা ঘর বাড়ির সিমেন্ট হয়ে গেছে। তো আমি তখন রান্না করছিলাম, তো মেয়েকে বলা হয়েছিল একটুখানি ঝাড় দিয়ে দিতে, তো একটুখানি ঝাড় দিতে গিয়ে যা লস করলো তো কি বলবো। তো যাই হোক, সেই জন্য এখন একটু বসে বসে ঝাড় দিয়ে নিচ্ছি। বসে বসেই ঝাড় দিতে হবে, যেহেতু বারুনটা ছোট হয়ে গেছে। তো দেখো দরজার পাশটা ভালো করে একটু ঝেড়ে নিলাম, নিয়ে যে নোংরাগুলো বাইরে ফেলে দিয়ে একদম পুরো ঘর ডাস্টিং করে নিলাম। আর তারপরে এখন এসেছি রান্নাঘরে, কারণ রান্নাঘরে তো কিছু গুছানো হয়নি, রান্নাঘরে জাস্ট ঘরে চলে গেছি। তো এবার বাসি বিছানা বলো তো কতক্ষণ পড়ে থাকবে, তো ছেলে মেয়ে উঠে না বলে বিছানাটা তুলতে আমার লেট হয়। হ্যাঁ, যদিও রান্নার ফাঁকে তোলা যায়, একাদিন চেষ্টা করি, কিন্তু এই গরমে আর পেরে উঠছি না। তো সেই জন্য রান্নাটা কমপ্লিট করে এ ঘরে যাচ্ছি। আর ও ঘর এ ঘর করতে গিয়ে না ধ্যান থাকে না, মনে হয় রান্নার দিকেই মনটা পড়ে থাকে, এই পুড়ে গেল, এই লেগে গেল, এই আর কি, মানে ছুটোছুটি করেই রান্না করতে হয়। তো দেখো তারপরে রান্না বান্না পুরো ডান, একদম কৌটোগুলো মুছে রেখে দিলাম। তারপরে গ্যাস ওভেনটাও মুছে নিলাম, নেওয়ার পরে এই যে এখন গ্যাসের পাশের যন্ত্রপাতিগুলো সরিয়ে সরিয়ে মুছছি। তো কি বলবো, যন্ত্রপাতি ছাড়া রান্নার যন্ত্রপাতি, তাই না মহিলাদের। তো দেখো তারপরে এই যে এখন এই পাশটাও সুন্দর করে মুছে নিলাম। আর মুছে নেওয়ার পরে চলে গেছিলাম ঘর মুছতে, কারণ ঘর তো আমার মোছা হয়নি। আর এই মিস্ত্রিরা আসে, বালি সিমেন্টে গোটা বাড়ি সিমেন্ট হয়ে থাকে, তো তাই আর কি একটু বেলা করে মুছি, তাহলে ঘরটা যাতে কিচকিচে না করে। সকালে একবার মুছে নি বাসি, তারপরে আর একবার মুছে। তো দেখো এখন মুছে নিচ্ছি। আর এই যে এভাবে মপ ঢুকে ঢুকে এই পাশগুলো মুছি। এই যে ছোট্ট ঘরের মধ্যে কিভাবে যে আমি ম্যানেজ করে গুছিয়ে রাখি সেটা আমিই জানি। তো ঘরে তো স্পেসই নেই, একদম সরু গলির মতো জায়গা, তবুও গলির মতো জায়গাটাকে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে গুছিয়ে পরিপাটি করে রাখতে হয়। তো যাই হোক, দেখো তারপরে এই যে এখন চলে এসেছি, গ্রিল বারান্দাটা একটু মুছে নিলাম। তারপরে এই নিচটা মুছে নিচ্ছি গ্রিল বারান্দার, মানে ব্যালকনির। তো দেখো তারপরে ব্যালকনিটা পুরো মুছা একদম ডান। এবার রান্নাঘরটা মুছে নিচ্ছি, আর একবারেই আমি ঘরটা মুছে নিই। আর এঁটো কাটা যা থাকে, ছেলে মেয়ে খায়, তো পরে একদম মুছে নিই এঁটো কাটাটা, তারপরে এই যে ঘরগুলো মুছে নিই গোটাটা, নাহলে এঁঠো এঁঠো হয়ে থাকবে না, তো তাই আর কি। তো দেখো এখন রান্নাঘরটা মুছে নিলেই এখনকার মতো ভিডিওটা আমার ইতি হয়ে যাবে। তারপরে আবার খাওয়া দাওয়ার সময় ভিডিওটা অন করেছিলাম, তো অন করে দিয়ে ভিডিওটা শেষ করে দিয়েছি। তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আমি আরও একবার বলে নিই। যারা যারা ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করা হয়ে ওঠে না, তারা প্লিজ একটা লাইক করে দিও। লাইক করলে ভিডিও করার আগ্রহটা বাড়ে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অতি অবশ্যই আমার কথা একটু ভেবো। আর দেখতে কিন্তু ভুলো না ব্লগার হওয়া পড়না এই চ্যানেল। নমস্কার।